कंटेस्टेंट आ जा रहे। आ जाओ यार, आ जा रहे। आ जा रे। मिस उदित जी यार। नमस्कार सर, नमस्कार मैडम। ये नमस्ते। क्या नाम है आपका? আমার নাম ম্যাডাম স্যার কানাই বাউল। आओ। আমার তো কোনো নির্দিষ্ট জায়গা ঠিক নেই। আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই, গান করি, এইভাবেই তো আমি চলি। তাই আমার একটা বাড়ি ছিল, তাও সেই কলকাতায় অনেক দূর। সেখান থেকেই আজকে আমি এই এত বড় আইডল মঞ্চের সামনে আজকে আসতে পেরেছি। कैसे है, कैसा लग रहा है? তাই নিজেকেও খুব খুশি লাগছে যে যে খুশি হয়েছি যে আজ আমি এত বড় মঞ্চে আসতে পেরেছি। কত বছর সেই কেটে গেল যে এত বড় আইডল মঞ্চে আসতে পেরেছি, তাই আমার খুবই ভালো লাগছে। তাই স্যার অনেক কষ্ট করে স্যার ম্যাডাম এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছে। सच्चे लोग होते हैं ना। मैं काम क्या करते हैं? স্যার ম্যাডাম, আমি তো একজন ভিখারি। দেখুন সেই আমার সেই ছিঁড়া জামা প্যান্ট, সেই এক পা আমার খোঁড়া, এক পা খোঁড়া হয়ে আছি। স্যার ম্যাডাম আর কি বলবো, আমি আমি রাস্তায় ভিক্ষা করি, গান করি, এইভাবেই আমি চলি। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप यहाँ क्या करने? আজকে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে এসেছি আপনাদেরকে আমার একটি জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী আমি তুলে ধরার জন্য এবং এবং আমার জীবনে সবচাইতে বেশি যাকে ভালোবেসেছিলাম সেই তাকে নিয়ে আজ আমি একটি গান করার জন্য। সেই গানটি করার আগে আপনাদের কিছু বলতে চাই। बिल्कुल बिल्कुल। আজ থেকে স্যার ম্যাডাম অনেকদিন আগের কথা, আমি সেই কলকাতাতেই থাকতাম। সেই কলকাতা একটি ছোট্ট গ্রামে খুবই সুন্দর জীবনযাপন করছিলাম। আমি স্যার ম্যাডাম তখন পড়াশোনা করতাম, अच्छा। খুব ভালোই দিন কাটাচ্ছিলাম। আমার বাবা সামান্য একজন চাকরিজীবী ছিল, বাবা চাষবাস করতো মাঠে। बड़ी बात है, मतलब देश के अन्नदाता किसान। আমি আমাদের গায়ের একটি স্কুলে, এটি অ্যাকচুয়ালি স্কুল না, একটি কলেজেরই মতো, সেখানে আমি পড়াশোনা করতাম। কিন্তু স্যার ম্যাডাম, ভাগ্যের লিখন কাকে যে কোথায় নিয়ে চলে যায় কেউ বলতে পারে না। सही बात है। क्या बात? वाह। খুবই ভদ্র পরিবারের ছেলে ছিলাম, কিন্তু আজকে কেউ দেখে বলবে আমায় যে আজ আমি ভদ্র পরিবারের ছেলে। এই জামা কাপড় ছেঁড়া, পা খোড়া নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। সেই স্যার সেই তখন পড়াশোনা করতে করতেই একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়। আমি সেই স্যার ম্যাডাম যে টাইমে স্কুলে পড়তাম খুবই ভালোভাবে, কিন্তু সেই মেয়েটির সঙ্গে আমি কখনোই যেচে কথা বলতে চাইনি। কিন্তু হয়তো ভগবানই চেয়েছিল সেই মেয়েটির সঙ্গে আজ আমার কথা বলা, তার জন্যই স্যার সেই মেয়েটির সঙ্গে আমার পরিচয় হয়। घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले এরকমই স্যার ম্যাডাম একদিন সেই কলেজে যাই। কলেজে গিয়ে একটি মেয়ে হঠাৎ আমায় বলে, এই শোনো, তুমি না, তোমার বাড়ি কোথায়? তখন আমি তাকে বলি যে কে আপনি, আপনাকে আমি কেনই বা বলবো? তখন সেই মেয়েটি বলে, আমি যেই হই না কেন, তুমি তোমার শুধু নামটি বলো। কিন্তু আমি তখন তার নামটি বলতে তাকে চাইনি। কিন্তু স্যার আমি আমার মতোই ছিলাম, স্যার আমার কলেজে কাজ ছিল, আমি চলে গেলাম। কিন্তু স্যার সেই মেয়েটি আমার পিছন ছাড়লো না। যেখান থেকে সে খবর নিয়ে এসে স্যার আমার নাম জিজ্ঞেস করে যেভাবে হোক আমার বাড়ি অ্যাড্রেস সবই শুনলো। তাই স্যার আমায় এসে বলে, তোমার নাম অভিজিৎ। আমি বললাম, কেন, তুমি কি করে জানলে? তখন সেই মেয়েটি বলল যে খবর বের করা তো আমার অনেক আগে হয়ে গেছে। তখন স্যার সেই মেয়েটি আমায় বলে যে আমি তোমার প্রথম দেখায় অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি তখন বলি, না, এটা হতে পারে না, কখনোই না, তুমি হয়তো অনেক বড় ঘরের মেয়ে।
কিন্তু স্যার তখন ওই মেয়েটি বলে যে ভালোবাসায় বড় লোক গরিব কেউ কোনো কিছুই দেখে না, ভালোবাসা হলো অন্তরের মিল। তখন স্যার সেই মেয়েটিকে আমি বললাম যে দেখো আমরা খুবই গরিব, আমার বাবা সামান্য একটি ক্ষেত মজুর, চাষবাস করে আমাদের সংসার চলে। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़े, और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। তখন আমি তাকে বলি যে দেখো আমাদের তো ছোট্ট একটা কুড়ে ঘর। তো ওই মেয়েটি তখন বলে তাতে কোনো ব্যাপার না, আমি তোমাকে খুবই ভালোবাসি, আমি তোমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারি। তখন আমি সেই মেয়েটিকে বললাম যে দেখো অভাব যখন দরজায় এসে দাঁড়ায় তখন কিন্তু ভালোবাসা জানলা দিয়ে পালায়, তাই যখন অভাব দরজায় এসে দাঁড়াবে না তখন জানলা দিয়ে ভালোবাসা পালাবে। তখন মেয়েটি বলে না, মোটেও না। হয়তোবা সেই মেয়েটি তখন ভালো মনে করেই আমি হয়তো তাকে বলেছিলাম। সেই মেয়েটিকে আমিও কিন্তু তাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম। সে অনেক মায়াবী ছিল দেখতে, তাকে দেখলে অনেক माया লাগতো। कमाल का कोइंसिडेंस है। हाँ, oh my God। क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं। এইভাবেই স্যার ম্যাডাম আমাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে যায়। সেই মেয়েটিকে আমি যখনই দেখতাম আমার দৃষ্টি আমি ফেরাতে পারতাম না, খুবই সুন্দর দেখতে ছিল সে। সে ছিল স্যার ম্যাডাম আমার কাছে এক অপরূপ সুন্দরী। তার লম্বা লম্বা চুল ছিল, তার মাজা পর্যন্ত চুল ছিল, তার কটা কটা চোখ ছিল, সেই চোখ দেখেই আমি তার প্রেমে পড়ে গেছিলাম। কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে এই আজ ভালো লাগাটাই আমার কাল হয়ে দাঁড়াবে। তাই স্যার ম্যাডাম সে অনেকদিন যাওয়ার পরে তার বাড়িতে যেভাবে কোনোভাবে খবর পায়, তখন সেই মেয়েটির সঙ্গে যে আমি ঘোরাফেরা করি, মেলামেশা করছি, প্রেম ভালোবাসা করছি, তার বাড়ি থেকে খবর পেয়ে যায়। তারপরে তার মেয়েটির বাবা মা আরো অনেকেই সেই কলেজে আসে, আমার নামে প্রিন্সিপালকে এসে নালিশ জানায়। তখন স্যার সেই মেয়েটিকে প্রিন্সিপাল ডেকে পাঠায়। সেই মেয়েটি তখন বলে যে আমি ওকে ভালোবাসি। যখন আমাকে আবার ডেকে পাঠায় আমি তখন বলি, কিন্তু তবুও তার বাবা মা মেনে নেয় না। তাই স্যার ওর বাবা মা আমাকে অনেক মার খাইয়েছিল, সেজন্যই স্যার আজ আমি এখানে এই পায়ে আর ভর দিতে পারি না, আমি লাঠি ভর দিয়ে চলি। তাই স্যার এই লাঠি ঠেকানা দিয়ে আমি এখন চলি। স্যার ম্যাডাম মেয়েটির বাবা মাটা খুবই আমায় মারধর করে ম্যাডাম। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তাই স্যার এত মার মেরেছিল, আমি পায়ে কোনো জোর পাচ্ছি না স্যার, পায়ে দাঁড়াতে পারি না। আমি খুব গরিব ঘরের ছেলে ছিলাম, আমি কি করে ডাক্তার দেখাবো। কিন্তু স্যার সেই মেয়েটির মুখের দিকে তাকিয়ে সেদিন আমি চুপ করেছিলাম, কেননা আমিও তো ছিলাম এক পুরুষ, আমিও তো তাদেরকে চাইলে মারপিট করতে পারতাম তাদের সঙ্গে, কিন্তু আমি করিনি সেটা সেই মেয়েটির মুখের দিকে তাকিয়ে, কেননা আমি তো তাকে খুবই ভালোবাসতাম। তাই স্যার ম্যাডাম সেই ক্লাসে সেদিন যে প্রফেসর প্রিন্সিপাল ছিলেন তিনি আমায় বলেছিলেন যে তোমাকে যেন এই কলেজে আর আমি কোনোদিন না দেখি। সেদিনই আমি সেই কলেজ থেকে বেরিয়ে বাড়িও যাইনি। সেদিন আমি বাড়ি বেরিয়ে রাস্তায় এসে ভাবলাম আমি এখন কোন মুখ নিয়ে বাড়িতে যাব। বাবা মা তো কলেজে পাঠিয়েছিল পড়াশোনা করার জন্য, ভালো চাকরি করার জন্য। আমার বাবা তো কষ্ট করে কাজ করে আমার জন্য এই কলেজে পাঠিয়েছে, আমি কোন মুখ নিয়ে বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো। तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। তাই স্যার ম্যাডাম আর সেই বাড়ি ফেরা হয়ে ওঠেনি। সেদিন থেকে আজ আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আস্তে 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 আমি বাউল গান করি রাস্তায় রাস্তায়। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। এমনকি স্যার ম্যাডাম তারা আমাকে এত জোরে আঘাত করেছিল যে যে আমার খুব কপালেও খুব জোরে লেগেছিল, তাই আমি পাগলের মতো হয়ে গেছিলাম।
আমার কাছে চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু শুধু তাকে আমি ভালোবেসেছিলাম, তাই আমি মুখ বুজে সব সহ্য করেছিলাম। তাই তার স্যার ম্যাডাম আমাকে তারপর থেকে লোকে সবাই আমি পাগল বলেই ডাকতে শুরু করলো। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি, কিন্তু কেউ আমায় একটি টাকা দিয়েও সাহায্য করেনি। তখন আমি ভাবি যে স্যার কি করা যায়। তাই স্যার আমি খুব কষ্ট করে ধীরে ধীরে আমি এই গানের দিকে ঢুকি। কোনো রকমে গান করে করে এখানে ওখানে শুনে আমি গান করা শুরু করি। আর আস্তে আস্তে যখন আমি কোথাও গান গাই, রাস্তার মোড়ে কি রাস্তাঘাটে কোথাও বাজারের মধ্যে কোনো এক জায়গায় অনেক লোক দেখলে সেখানে সেখানে গান গাইতাম, কিন্তু সেখান থেকে কিছু লোক আমায় টাকা পয়সা দিত, টাকা পয়সা দিয়ে সাহায্য করতো। তারপরে আমি আমার পেট চালাই। তখন আমি সবাইকে বলি যে দেখো আমি পাগল না, কিন্তু তারা আমার কখনোই কোনো কথা শোনে না। আমি বলি যে শোনো, আমি আমায় বলে যে তুই কানাই পাগল না, আমি বলি না আমি কানাই পাগল না, আমি কানাই ভাও, কিন্তু আমার কথা কেউ শোনে না। কিন্তু তাই স্যার ম্যাডাম, কিন্তু এরকম একদিন গান শোনাতে শোনাতে একদিন ভাবলাম যে এই আইডল মঞ্চে যদি আমি আসতে পারি, তাহলে হয়তো আমাকে এই দেশের লোক সবাই দেখবে, আর আমাকে হয়তো আমি এই পাগলের হাত থেকে বাঁচবো, রেহাই পাবো। তাই তখন হয়তো আর আমাকে কেউ আজ পাগল বলবে না। তাই স্যার আজ আমি ভিক্ষা করে রাস্তায় গান করে করে ভিক্ষা করে করে আজ আমি এত আইডল মঞ্চে এত বড় সামনে আসতে পেরেছি। मैं इमेजिन भी नहीं कर सकती थी कि आपके साथ इतना कुछ बीता है। আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। অনেক স্বপ্ন আশা এই চোখে নিয়ে আজ আমি এক বুক আশা নিয়ে আজ আপনাদের সামনে এসে আমি দাঁড়িয়েছি। আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন স্যার ম্যাডাম। এইটুকুই পাগল আজ কানাই পাগলের আপনাদের কাছে একটু অনুরোধ। का जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व कर। তাই স্যার ম্যাডাম, আমি তো তাকে খুবই ভালোবেসেছিলাম। একদিন হলেও তার মুখটা এখনো আমার চোখের সামনে ভেসে ওঠে। কি করব বলুন, জীবনে তো ভালোবাসা একবারই হয়, প্রেমটা তো একবারই হয়, সবার সঙ্গে তো আর ভালোবাসা প্রেম হয় না। তাই সেই ভালোবাসার উদ্দেশ্যেই আপনাদের সামনে একটি গান তুলে ধরবো। আশা করি আপনাদের সবার এই গানটি ভালো লাগবে। আর যদি এই মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তবে আমাকে একটি পাগল ভেবে ক্ষমা করে দেবেন। তার কারণ সবাই তো আমাকে পাগলই ভাবে। এ দেখেন তো, প্যান্ট ছেঁড়া, জামা ছেঁড়া, এই লাঠি ধরে আজ আমি ঘুরে বেড়াই। কিংবা আমাকে ছোট ভাই বা ছেলে হিসেবে আমাকে একটু ক্ষমা করে দেবেন, এইটুকুই আপনাদের কাছে চাওয়া। তাই আপনাদের সবাইকে আমি প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। একজন প্রেমিক আরেকজনকে বলছে, বিশ্বাস করো আমি এরকম ছিলাম না। তোমাকে দেখার পর আমি পাগল হয়ে গেছি। ওমা, প্রেম এমন জিনিস, আপনি বুঝতে পেরেছেন? একই সঙ্গে দুজনে গলায় দড়ি দিচ্ছে, একই সঙ্গে দুজনে বিষ খাচ্ছে, একই সঙ্গে রেলে ঝাঁপ দিচ্ছে। আচ্ছা, এই প্রেম কে দিল? ওমা, এই প্রেম আসমানি, এটা উপর থেকে আসে। প্রেমের ক্ষেত্রে হিন্দু নেই, প্রেমের ক্ষেত্রে মুসলমান নেই, প্রেমের ক্ষেত্রে জৈন খ্রিস্টান কিছুই নেই। প্রেম শুধু মানুষের মধ্যে হয়। এ কেমন ভালোবাসা! তাই মহাজন কি বলছে শোনো। দেখিয়া তোমার ওই রূপের ঝাল, পরে না আমার চোখের পালো, ধরে যে আমাকে ভিতর বাহিরে, তোমার প্রেমে রগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে হায়।
হায় রে কেন এত মায়া মায়া লাগে এমন তো ছিলাম না কোনদিনও আমি এমন তো ছিলাম না কোনদিনও আমি তোমাকে তোমাকে দেখার আগে হায় রে কেন যে এত মায়া লাগে হায় রে কেন যে এত মায়া লাগে আমার আহার নিদ রহে না মনে ভালো লাগে না আমার একা জীবনে ওমা ভালোবাসা হলে দেখবেন খাওয়া চলে যায় নিদ্রা চলে যায় কিচ্ছু ভালো লাগে না আমার আহার নিদ্রা রহে না মনে ভালো লাগে না একা জীবনে একান্তে তোমাকে পাইতে কাছে একান্তে তোমাকে পাইতে কাছে আমারও বাসনা জাগে হায় রে কেন যে এত মায়া লাগে হায় রে কেন যে এত মায়া লাগে আমি অভিজিৎ বাউল আমি মানুষের নারী ধরলে বুঝতে পারি তাই তো দেশ বিদেশের মানুষ আমার গান শুনে দেশ বিদেশ থেকে আমি ডাক পাই আর আমার সঙ্গে এত গুণী মিউজিশিয়ান ওমা এ গলা শুধু নয় এই যে তলারও দাম আছে আমার মনের কথা আমি দিলাম গানে বলিয়া পারো যদি নিয়ম করে আপন ভাবিয়া আমি তো মনের কথা আমি সবাইয়ের হয়ে বলে দিলাম আমি শিল্পী আমার কোনো দোষ নেই কারণ আমার বলছি এই গান শুনতে শুনতে অনেকের হয়তো তার জীবন কাহিনীর সঙ্গে মিলে যাবে তাই তো মনের অন্ধকারে অভিজিৎ বাউলের গান শুনে বলে স্যার আপনি আমার গান করে দিলেন আমার মনের কথা আমি দিলাম গানে বলিয়া পারো যদি নিয়ম রে
আপন জানিয়া আকাশ দেয়ানে কয় ভরে দিও অন্তর অভিজিৎ বাউলে কয় ভরে দিও অন্তর দেওমার প্রেম সোয়াগে হায় রে কেন দিয়ে মায়া মায়া লাগে হায় রে কেন যে মায়া মায়া লাগে এমন তো ছিলাম না কোনদিন আমি এমন তো ছিলাম না কোনদিনও আমি তোমাকে দেখারও আগে হায় রে কেন যে এত মায়া লাগে হায় রে কেন যে এত মায়া লাগে হায় রে কেন যে এত কেন যে এত কেন যে এত মায়া লাগে